নমস্কার বন্ধুরা, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। চলুন আজ কি করে শুটকি মাছ রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মামার বাড়ি গিয়েছিলাম, অনেক দিন ধরে দাদা বৌদি আমায় বলছে যে শুটকি মাছ রান্না করে খাওয়াতে, তাই সেই কথা মতো আমি চলে গেলাম মামার বাড়িতে। সেখানে গিয়ে শুটকি মাছ রান্নার তোড়জোড় শুরু করলাম। শুটকি মাছটা কি করে সংরক্ষণ করে রেখেছে দেখতে থাকুন আপনারা। দেখুন, এরকমভাবে কৌটায় আটকে একদম কাগজ দিয়ে তারপর সেটাকে ভালো করে ঢেকে তারপর এটার উপরে প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে সেটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এই শুটকি মাছটাকে রেখে দিয়েছিল। আজ থেকে 2021 সালে সেই শুটকি মাছটা ত্রিপুরা থেকে আনা হয়েছিল। আজও একই রকম শুটকি মাছটা রয়েছে। দেখুন, এরকমভাবে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতেই পারেন। তারপরে শুটকি মাছের আঁশগুলি ভালো করে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখতে থাকুন আমি কি করে শুটকি মাছগুলিকে ধুচ্ছি। একদম পরিষ্কার করে শীতল শুটকিটাকে ধুয়ে নিতে হবে। এই শুটকিটা সত্যি কলকাতায় পাওয়া খুবই দুর্মূল্য। আমি তো সত্যি কোথাও দেখতে পাইনি। আপনারা যদি কোথাও দেখতে পান অবশ্যই আমাকে জানাবেন, আমি ওখান থেকে কিনে আনবো। কিন্তু এছাড়া আমরা ত্রিপুরা থেকেই যদি খেতে হয়, ত্রিপুরা থেকেই শুটকি মাছটা এই শীতল শুটকিটা আনাতে হয়। আমরা ওখান থেকেই আনানোর চেষ্টা করি, আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে। এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার সঙ্গে রসুন দুটো আমি গোটা রসুন নিলাম, সঙ্গে 5-7খানা পেঁয়াজ নিয়ে নিলাম, আর 1 পিস টমেটো। এবার এইগুলি কেটে ভালো করে কুচিয়ে নেব পেঁয়াজগুলিকে। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। আর এদিকে আমি রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কিছুটা দিলাম কারণ হলো শুকনো লঙ্কা যদি আমি এতটা পরিমাণ দিই, কারণ ঝালটা খুবই হতে হবে, না হলে টেস্ট আসবে না। শুকনো লঙ্কা বেশি দিলে পেট কামড়াবে, তাই আমি কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে মিক্সচারে গ্রাইন্ড করে নেব। আপনারা কারা কারা এই শুটকি মাছটা খেতে, শীতল শুটকির ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ত্রিপুরার এই যে শুটকি মাছটা আমি দিয়ে দিলাম শীতল শুটকিটা, কিন্তু এই ফুটেজটা আমার ভুলবশত নিতে ভুল হয়ে গেছে। এবার শুটকিটা তো এটা তো জানারই কথা যে এটা একদমই দিলেই গলে যাবে, এটা আর ভাজাভুজির কোনো আলাদা করে কোনো ব্যাপার নেই। লোটে শুটকিটা যেমন আলাদা করে একটু ভেজে নিতে হয়, শীতল শুটকিটা দিলেই গলে যায়। পেঁয়াজ লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে শুটকি মাছটা আমি দিয়ে দিলাম। তারপর এবার সমস্ত যা যা জিনিস আমি রেখেছিলাম সেগুলিকে আমি দিয়ে দেবো এক এক করে। নুন তো দিতেই হবে, 2 চামচের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিলাম, 1/2 চামচের মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতো দিলাম কালারের জন্য। সঙ্গে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। এবার ভালোভাবে কষাতে থাকবো। আর লাস্টে যখন কষে আসবে তখন দিয়ে দেব রসুনটা। রসুনটা লাস্টেই দিতে হয় কারণ ফ্লেভারটা তাহলে খুব সুন্দর হয়, তাহলে ফ্লেভারটা। শুটকি মাছ রান্নার অভিজ্ঞতা আমার ক্লাস 11-12 থেকেই হাতে করি। এয়ারপোর্ট স্কুলে যখন পড়াশোনা করি সেখানে আমার এক দাদা ছিল, ত্রিপুরার কোয়ার্টারে থাকতো। আর সেখানে গেলেই আমাকে বলতো, স্বপ্না শুটকি মাছটা রান্না কর, তোর হাতে শুটকি মাছ খুব ভালো হয়। সেইখান থেকে আমার শুটকি মাছ, সবাই আমার হাতে শুটকি মাছটা খেতে ভীষণ ভালোবাসে। আর আমারও ভীষণ রান্না করতে ভালোবাসে, খেতেও ভালোবাসি, তাই মজাতেই রান্না করতে বসে যাই শুটকি মাছ দেখলেই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। আশা করি ভালো লাগবে। এই যে আমার বৌদি আমার পাশে দাঁড়িয়ে পড়েছে নাড়াচাড়া করতে। খুব আমি ভিডিওটা ছেড়ে